হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে আমি নিয়ে আসলাম মনপাতের দ্বিতীয় পর্ব, যেখানে আমরা প্রথমেই দেখব উল্টা পানি এবং ম্যাগনেটিক পয়েন্ট। দেন আমরা দেখব তিনতিনি পাথর। তারপরে দেখব আমরা রামগড় কেভ এবং সীতামায়ের স্নানের জায়গা। আজ আমাদের ভিডিওটি শুরু হলো আমাদের রিসর্ট থেকে। এটা ছত্তিশগড় রিসর্ট। খুব সুন্দর জায়গাটা, ভিতরে অনেকটা জায়গা, ঘুরেও মজা পাওয়া যায়। এটা পুরোটাই রিসর্টের জায়গা। বাঁদিকে রিসেপশন রয়েছে, এই গাড়ি করে আপনাদের কটেজে পৌঁছে দেয়। এটা রিসর্টের মেন গেটটা। আমরা এবার আজকের বাকি জায়গাগুলো ঘুরে ফেলবো, এবং কালকেরও আমাদের আরও 2-4টে পয়েন্ট আছে যেগুলো আমরা দেখে রাতে ট্রেনে উঠবো। ওটা আপনাদের জন্য তৃতীয় পর্বের জন্য রাখা রইল। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, আপনারা দেখবেন প্রত্যেকেই। জায়গাটা খুবই সুন্দর। আর আমরা যে সময় গেছিলাম 14ই আগস্ট রাতে ট্রেন ধরেছিলাম, 15ই আগস্ট গিয়ে পৌঁছেছিলাম। খুবই ভিড় ছিল। এখানে দুটো রিসর্ট রয়েছে ছত্তিশগড়ের, আরও প্রাইভেট কয়েকটা সংস্থার রয়েছে, তবে আমি প্রেফার করব সবসময় ছত্তিশগড় ট্যুরিজমই গভর্নমেন্টের। আর কিছুটা এগোনোর পরেই আমাদের সামনে পড়লো পুরো কুয়াশার চাদর। বর্ষাকালে এরকম কুয়াশার চাদর आपका उधर ऐसा फॉग तो देखने के लिए कुछ नहीं मिलता है। ऐसा फॉग तो दूर की बात, इस सीजन में ऐसा फॉग चांस नहीं है। जंगल एरिया में थोड़ा सा दिखने, जंगल में भी इतना नहीं रहता, यहाँ पे कितना रहता। हाँ, पॉल्यूशन फ्री इलाका है ना पूरा। नेचर पूरा खुद अपने आप से डाल के रख दिया चारों तरफ। বর্ষাকালেই মনে হচ্ছে যেন আমরা শীতের সকাল দেখে ফেলেছি, এতটাই সুন্দর। আমরা পৌঁছে গেছি ম্যাগনেটিক ফিল্ডের সামনে, যেখানে গাড়িটা নিউট্রাল করে দিল, गाड़ी উপর अपने आप দিকে चलता উঠে है ना। যাচ্ছে। मैग्नेटिक फील्ड है क्या सामने? हाँ, আর এই ম্যাগনেটিক ফিল্ডেই আছে উল্টা পানি, যেখানে নিচ থেকে ওপর দিকে জল বয়ে চলে। কিরকম গাড়ি অটোমেটিক্যালি টেনে নিয়ে উপরে উঠে যায়। হাইট আছে কিন্তু, আর উঁচু দিকেই উঠছি কিন্তু আমরা। देखिए अभी भी जा रहा है, हाइट है पूरा। দেখ, কোনো কিছু নেই, গিয়ারে নিউট্রালে ফেলা আছে গাড়ি। এটা হচ্ছে উল্টা পানি। এখান থেকে জল নিচের দিক দিয়ে ওপর দিকে উঠছে। কিভাবে উঠছে আমরা জানি না, তবে দেখে খুবই ভালো লেগেছে যে এরকমও হয় একটা জায়গা। আমরা এখানে একটা নৌকো ভাসিয়ে দেখছি। নৌকোটা সত্যি সত্যি ওপর দিকে উঠছে। উল্টো দিক দিয়ে নৌকোটা এগিয়ে চলেছে, কি সুন্দর বাবনের নৌকো। একটু ছাড়িয়ে দাও বাবা। নৌকোটা কি সুন্দর এগিয়ে চলেছে, এটা উপর দিকে উঠছে, তাই তো বাবন? সুন্দর ভাবে এগিয়ে চলেছে। ছোট্ট নৌকা তীর করে উপর দিকে উঠে যাচ্ছে, একটু ছাড়িয়ে আটকে গেছে।
ওপর দিকে উঠে যাচ্ছে, কি সুন্দর। এটা অদ্ভুত, কিন্তু এটা এটা ম্যাগনেটিক ফিলের জন্য হচ্ছে। যেরকম আমাদের গাড়িটা নিউট্রালে দিয়ে উপরের দিকে উঠে এসেছিল, সেইভাবেই এই জলটাও উপর দিকে উঠছে ম্যাগনেটিক ফিলের জন্য। পাহাড়টা কিন্তু পুরোটাই উপর দিকে। আবার একটু ছাড়ি দাও বাবা। সবাই এত গাছের পাতা ফেলে এই জায়গাটাকে এত নষ্ট করেছে, যার জন্য আমাদের নৌকোটা মাঝে মধ্যে আটকে যাচ্ছে। এবার কাগজের নৌকো আস্তে আস্তে ডুবো জাহাজ তৈরি হয়ে গেল। এখানে অনেকক্ষণ আমরা মজা করলাম, আশেপাশের দৃশ্যটাও খুব সুন্দর। আমরা তিনজনেই বেরিয়েছিলাম। এত সুন্দর জায়গা বলার বাইরে। আমাদের ড্রাইভারদা আমাদেরকে নিয়ে নিচে নামার পরে আবার ম্যাগনেটিক ফিল্ডের একটা আবার প্রুফ দেখালো। গাড়িটা অটোমেটিক্যালি পিছন দিকে উঠে যাচ্ছিল, তা আবার পাহাড়ের মতন চড়াই জায়গায়। আবার আমরা বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যের দিকে। জায়গাটা সত্যি সুন্দর। আমরা যতটা কল্পনা করেছিলাম তার থেকেও বেশি। সত্যি ছত্তিশগড়কে যদি সিমলা কেউ বলে থাকে, একদম ঠিক বলেছে। খুবই সুন্দর জায়গা। 2-3 দিনের জন্য সময় কাটানোর একটা আদর্শ জায়গা বলে আমি মনে করি। এখানে পাহাড় আছে, ওয়াটারফলস আছে, জঙ্গল আছে, সবই আছে। প্রকৃতি যেন ঢেলে দিয়েছে এই জায়গাটার মধ্যে সব কিছু। আমরা তিনজনেই এই 3টে দিন সত্যিই খুব ভালো কাটিয়েছি। এত সুন্দর জায়গাটা, আর এখানকার রাস্তা এত সুন্দর যে বোঝাই যায় না যেন। এবার আমরা তিনতেনি পাত্তারের দিকে আমরা এগিয়ে চলেছি। তবে রাতে এত বৃষ্টি হয়েছিল, সব যেন জলে ঠই ঠই করছিল। সামনে বিশাল জল ছিল, তার উপর দিয়ে ড্রাইভারদা আমাদের গাড়ি নিয়ে গিয়েছিল। একটু ভয় লেগেছিল, তবে ঠিক আছে, ঘুরতে গেলে এসব চলে। काम मतलब है जाएगी, सुन लेंगे वहाँ पे जाएगा ही आपका रिकॉर्ड मिला। हो गया बेटा? एकदम सही। नहीं आइए, थोड़ा सा कहीं नहीं, इधर आइए। मैं सुना रहा हूँ बेटी, मटके घड़ा का बात, जो पानी पीते हैं ना माटी घड़ा में, वो बात सुन लीजिएगा। कोई गलत बताऊंगा तो कह देना कि बाबा क्या बोलता है। একটা পাথর থেকে ভ্যারাইটিস ধরনের আওয়াজ বেরোচ্ছিল। ना अभी आए थे तो इससे ही ठोक रहे ना। यहाँ सुना रहा हूँ पतला आवाज। अगर आपको दिल खुश नहीं होगा तो कह देना कि बाबा आप क्या बताए थे। দেখো কত ধরনের আওয়াজ হচ্ছে। पत्थर कान दबाइए ना, पत्थर कान को नहीं काटेगा, मत करिएगा, दबा लीजिए, बात सुनिए बात। বাবা কান্দে কান্দে কান্দে।
क्यों बेटा, एक ही आवाज है कि अलग अलग है? अलग है कि ना? बेटा सुनेंगे अब। धरती में 10% मनपन था। देवी देवताओं भगवान धरती में रेंगत बोलत रही। अब ये क्यों? हमारे जैसा इंसान था ये, इसको पत्थर बन गया। क्यों पत्थर बन गया? कि राम के निकल से कोई ताली मार रहा है, कोई हंस रहा है, कोई रो रहा है, और ये बीच जंगल में सो रहा था। इसीलिए कहा मुनि जी कि जाओ तुम, इतना तुमको गहरा नींद है, जाओ तुम सो जाओ, तुम पत्थर बन जाओ, जाए के तुम्हारी जुबान खोलूंगा। तो यहीं से हो करके रामगढ़ जाए के राम जी समा है, और इसका जबान आया और इसका जबान यही खोल दिया, और जा तुमको प्रतिदिन पिटाई पड़ते रहेगा। यही हुआ है बेटा, तो कुछ नहीं। मेरे पहले पूरज था यहाँ पे, अब मेरे पूरज गुजर गया ना, अब मैं रहता हूँ। 17 साल मेरे को होने के लिए यहाँ पे हो गया। कितना हो गया? कितना हो गया? मेरा कितना साल हो गया? मेरे को 17 साल हो गया है। नहीं, आपका उम्र कितना है? 67। 67। अच्छा, 67 चल रहा है मेरी उम्र। তবে এক একজনের এক এক রকম গল্প। তবে এনার গল্পটা ছিল একটু রামের নিয়ে। রাম যখন বনবাসে যায় অনেকে হাসাহাসি করছিল, তাই অভিশাপে। এটা হচ্ছে আমাদের রামগড় কেভ। এখানে লোকেদের ধারণা অনুযায়ী এখান থেকেই রাম সীতা বনবাস কাটিয়েছিলেন শেষ সময়টুকু। এখান থেকেই রাবণ এসে হরণ করে সীতাকে নিয়ে যায়। আর এই যে দাগটা দেখলেন সেটা হচ্ছে লক্ষণ রেখা, আর এখানে রাম সীতা এই কেফেই থাকতেন। এখানেই ওনারা বনবাসটা কাটিয়েছিলেন শেষ। আমরা এবার সীতামা যেখানে স্নান করতেন সেই জায়গাটা যাচ্ছি। সত্যি খুব সুন্দর জায়গাটা। পুরো পাহাড়ের নিচ থেকে একটা গুহা, যেটা আপনারা দেখতে চলেছেন। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল। একটা অ্যাডভেঞ্চার টাইপের এসেছিল মনের মধ্যে। এখানেই সীতা স্নান করতে আসতো। এর ভিতর দিয়ে যেতে হবে, এর ভিতর দিয়ে যেতে হবে। আমাদের সাথে আরও টুরিস্টও ছিল। তবে ওরা একটু প্রথমে ভয় পাচ্ছিল, তারপর আমি বললাম এসছি যখন দেখেই যাব, চলুন সবাই মিলে। ওই পাহাড়টা পুরোটাই আমাদের এখান থেকে পেরোতে হবে। খুবই সুন্দর একটা অভিজ্ঞতা।
আমার মেয়ে খুবই ভয় পাচ্ছিল, তবে ওর হাত ধরে আমি নিয়ে আসি। ওনার দিদিভাই আর আসেনি, ভয়ের চোটে পিছনেই দাঁড়িয়ে গেছিলেন, আমরাই এগিয়ে এসেছিলাম। খুব সুন্দর লেগেছে, আপনারাও আসবেন, খুব ভালো লাগবে। আপনাদের এবার সীতামা যেখানে স্নান করতেন সেই জায়গাটা দেখাচ্ছি। এই জায়গাটাতে মা সীতা স্নান করতেন, তখন ওপর থেকে জল পড়তো, ঝর্ণার জল এখানে এসে পড়তো, এখানটা স্নান করতেন। এই জায়গাটাকে তাই বাঁধিয়ে রেখেছে সরকার থেকে। আর ওখান থেকে ফেরার সময় দৃশ্যটা খুবই সুন্দর ছিল। এবার আমরা রিসর্টের দিকে যাচ্ছি। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনাদের সামনে আমি আমার 3য় পর্ব নিয়ে আসব খুব শিগগিরই, আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে আপনাদের। এরপরেও অনেকগুলো স্পট আছে। থ্যাংক ইউ। আপনারা পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন।